ইনফ্লুয়েন্সার কথাটার মাঝে একটা গভীর ভাবার্থ লুকিয়ে আছে। ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে যে আপনাকে অনুপ্রাণিত করে, যে আপনার উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। বাংলাদেশে তথাকথিত সস্তা টাইপের কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা নিজেদেরকে এক একজন খুব বড় মাপের ইনফ্লুয়েন্সার ভাবা শুরু করছে। ইভেন তারা ভাবে, তারা মনে করে যে তাদের ভিডিও মানুষ দেখে এবং কি না কি তারা হয়ে গেছে। এবং আমরাও যে আমরাও যে বাঙালিরা হুদা এইসব সস্তা কন্টেন্ট ক্রিয়েটর গুলোকে ফলো করি, বাহবা দেই। আমরা মনে করি এরাই না জানে কি নাকি। অথচ দেশের যে কোনো প্রাইসে এই সস্তা টাইপের ইনফ্লুয়েন্সার গুলো, এই যে সেলিব্রিটি গুলো আছে, এদেরকে আপনি কাউকে খুঁজে পাবেন না। গতকালই একটা ঘটনা ঘটছে, সেটা নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পবিত্র কোরআনকে একজন হিন্দু যুবক সে পা দিয়ে লাথি মারছে, যেটা সারা বাংলাদেশের মুসলমানের মনে আঘাত। এটা শুধু সারা বাংলাদেশ না, এটা সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে খুব আঘাত করেছে। কারণ মানুষ, এই যে মুসলমান, তারা নিজের জীবনে চাইতে এই কোরআনকে অনেক ভালোবাসে। অথচ দেখছেন যে এই যে কন্টেন্ট ক্রিয়েটর, সস্তা টাইপের ইনফ্লুয়েন্সার গুলো যে আছে, কার কোনো প্রতিবাদ না। আমি বলছি না যে এটার জন্য একদম ফাটায় ফেলতে হবে, অনেক কথাবার্তা বলতে হবে, সেটা নয়। বাংলাদেশে প্রতিদিন অহরহ যে ধর্ষণ গুলো যে হয়, বিচার কেউ চায়? একমাত্র গুটি কয়েক মানুষ ছাড়া মনে হয় যে এগুলো নর্মাল, ধর্ষণ হয় কোনো বিষয়ই না। অথচ ধর্ষণ কি একটা জিনিস, যেটা যার চরিত্র হরণ হয় একমাত্র সে জানে। বাংলাদেশে কত ঘনত্ব হয়েছে, বাংলাদেশে এখনো অহরহ কত ঘটনা ঘটে যাচ্ছে। শুধুমাত্র আমরা যদি এই বিষয়গুলোকে নিয়ে যদি কথা বলি, আমরা যদি এই বিষয়গুলো যথাযথভাবে প্রশাসনকে অবহিত করি এবং সেই ব্যাপারে স্টেপ নেওয়ার জন্য বলি, এটা কিন্তু বাধ্য। বিদেশে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার যারা আছে, যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, তাদের কথায় ইভেন মন্ত্রীদের পর্যন্ত গদি যাওয়া আসা করে। আপনি ভারতের কথা দেখেন, ধ্রুব রাঠি, তার এক একটা যে ভিডিও, তার ভিডিও দেখে কোটি কোটি মানুষ অনুপ্রাণিত হয়। এবং তার ভিডিও ইভেন একটা প্রধানমন্ত্রী ভোট বাড়াতেও পারে, কমাতেও পারে। বুঝতে পারছেন? এরা হচ্ছে ইনফ্লুয়েন্সার। আর আমাদের দেশের সস্তা টাইপের ইনফ্লুয়েন্সার গুলো যে আছে, এরা টিকটক বানায়, এরা নিজের সাদা চামড়া এগুলো বিক্রি করে, বিজ্ঞাপন দেয়। কোথায় নাচ গান শুরু, মানে কোথায় অশ্লীলতা শোনা যায়, কোথায় যুব সমাজদের নষ্ট করা যায়, কোথায় এদেশে মানুষদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যাওয়া যায়, এগুলোই সারাদিন হাসি গান টান টিকটক ফানি এগুলোতে মত্ত করে রাখে। অথচ দেশের প্রয়োজনে এদের কাউকে পাওয়া যাবে না। আপনি বলেন তো, আপনি বুকে হাত রেখে বলেন যে দেশের প্রয়োজনে আপনি কয়টা ইনফ্লুয়েন্সারদেরকে পাশে পেয়েছেন? কি বলবেন? কেন বলেন জানেন? কারণ এরা ভয় পায়। বাংলাদেশে ইনফ্লুয়েন্সারদের সমস্যা হচ্ছে একটাই, যদি আমার ফলোয়ার্স কমে যায়। শহীদুল হক, যাকে আমরা সকলেই চিনি, তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি গাজায় গেছেন, গাজায় ক্ষুধার্ত মানুষদেরকে সাহায্য করার জন্য। অথচ তার যে ফলোয়ার্স যত ছিল, তিনি অসহায় মানুষদের মানবতা ফেরিওয়ালা হিসেবে যাচ্ছেন, তার ফলোয়ার্স বাড়ার কথা। কিন্তু প্রায় 8,000 মানুষ তাকে আনফলো করছে। কেন জানেন? কারণ তিনি গাজাকে সাপোর্ট করেন। এই জন্য একটা মানুষ মানবতাবাদী, তিনি অসহায় মানুষদের জন্য কাজ করছেন, তাকে 8,000 জন মানুষ আনফলো করছে। এই 8,000 জনকে আপনি মানুষ বলতে পারেন? এটা হচ্ছে অমানুষ। এই ধরনের লোকদের আমাদের পাশে দাঁড়ানো উচিত, এই ধরনের লোকদের আমাদের সাপোর্ট করা উচিত। তা না করে আমরা এই যে জঘন্য টাইপের, এই যে লিলিপুট ফারান, এসপি ক্রিয়েশন, এরপর কিছু ভাদাইম আছে কি অতনু, এদেরকে আপনি কখনোই কাজে পাবেন না। কারণ এরা মনে করে যে আচ্ছা, আমরা যদি একটা পোস্টে যদি মানুষ, যদি আমার ফলোয়ার্স কমে যায়, যদি আমাকে ভুল বোঝে। অথচ এদের মধ্যে না আছে মানবতা বোধ, না নিজেদের একটা ভালো সেন্টিমেন্ট, যে মানুষের জন্য কাজ করার অনুভূতি। এরা মানুষকে নাচ গান ফানি টানি এগুলো দিয়ে যুক্ত থাকবে। অথচ যদি একজন মুসলিম হিসেবে বলি, হাদিসে আছে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে সবসময় হাসি ঠাট্টায় নিমজ্জিত রাখে, সে নিজে তো অপরাধ করলোই, শুধু অপরাধ না, গর্হিত অপরাধ, সাথে অন্যান্য মানুষের যে হাসি ঠাট্টা ফলে যে একটা পাপ, সে পাপেরও সে ওই পাপটা সে নিজে পেল। আমি বলছি না যে হাসি ঠাট্টা হারাম, কিন্তু আপনাকে যে হাসি ঠাট্টা গুলো আপনার অন্তরকে
ক্ষতি করে, আপনার অন্তরকে তালাবদ্ধ করে, সেই হাসি ঠাট্টা তো আপনি করতে পারেন না। যে হাসি ঠাট্টাগুলো মানুষকে সমালোচনা করে, যে হাসি ঠাট্টাগুলো মানুষের আঘাত করে, সে হাসি ঠাট্টাগুলো তো আপনার জন্য জায়েজ না। তাহলে এই ধরনের লোকদের কাছে আপনি কি আশা করেন? কোনদিন দেশে হত্যাকাণ্ড হচ্ছে, কোন মানুষের সাহায্য প্রয়োজন, কোনো কথা বলবে না। অর্থাৎ এদের দেশের প্রতি না আছে কোনো ন্যূনতম সিম্প্যাথি, না আছে ন্যূনতম ভালোবাসা। আর এরা হচ্ছে আমাদের দেশের সেলিব্রিটি। এই যে রাফসানদা গুদরিপট্টি, এরপর সুনেরা, এগুলো টাইপের যাচ্ছে, এরা তো বস্তি থেকে আসা। এরা আপনার দেশের জন্য কি করবে? তারা আপনি তাদেরকে ফলো দিয়ে বসে আছে। এরাই হচ্ছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স নিয়ে থাকে। আফসোস। আসলে মাঝে মাঝে অবাক হয়ে যায় যে এই জাতি গত 54 বছর কেন উন্নতি করতে পারেনি। 54 বছর কেন, আগামী 100 বছরে জাতি উন্নতি করতে পারবে না, কারণ এই জাতি জানে না কাকে ফলো করতে হয় আর কাকে করতে হয় না। দুর্ভাগা